أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. চলেন, আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 7। সবক নাম্বার 7। এর আগে আমরা কি পড়েছি? এর আগের সবকে পড়েছি সবক নাম্বার 6-এ হরুফে মাদ্দা কয় কি পড়েছি? 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাই নয়? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমাদের আলিফ মাদ্দা পড়া হয়ে গিয়েছে। তো এখন আমরা ইয়া মাদ্দার ওয়াও মাদ্দা পড়বো। আলিফ মাদ্দা কাকে পড়ে কাকে বলে বলেছিলাম? আলিফ মাদ্দা, যে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, ঠিক আছে? তো ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দাকে আমরা পড়বো। তো প্রথমে ইয়া মাদ্দাকে নিয়ে আলোচনা করব। তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। বুঝতে পেরেছেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, ওখানে কি পড়েছি? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর এখানে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমার সাথে সাথে সবাই একবার করে পড়েন। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে ইয়াসিনের ডান দিকে জের থাকলে জেড জের থাকলে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে একাল ঠিক আছে তাহলে? এখানে দেখেন, প্রত্যেকটি দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের। আমরা ইয়া সাকিন কাকে বলবো? ঠিক আছে, আপনারা বলছি ইয়া সাকিন আবার কি দেখেন, এই যে এটা কি পড়ে এসছে, এটা ইয়া, ইয়া। আর এই যে এটাকে হয় সাকিন, এমনই সাকিন। দেখেন এর মাথায়, এই যে ইয়াকে ইয়ার মাথায় ছোট্ট করে একটু কমার মতো চিহ্ন আছে, এটাকে বলা হয় ইয়া সাকিন। বুঝতে পেরেছেন? এই দেখেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে সাকিন, একে বলা হয় সাকিন। তো এই সাকিন যে অক্ষরের মাথার বসবে, যে অক্ষরের উপরে বসবে, সেই অক্ষরকে সাকিন করা হবে। দেখেন, এই দেখেন, যদি ইয়া সাকিনের উপর বসে তাহলে ইয়া সাকিন। নুনের উপরে বসলে নুন সাকিন। বার উপরে বসলে বা সাকিন। যে অক্ষরের উপর বসবে সেই অক্ষর সাকিন হবে। বুঝতে পেরেছেন? তো এখানে ইয়ার উপরে এসছে, এখানে এখানে ইয়ার উপরে এসছে। তো ইয়ার উপরে সাকিন এসছে, তাহলে এটা কি হবে? ইয়া সাকিন। তো বলছে ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের, দেখেন প্রত্যেকটি দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের। বুঝতে পেরেছেন? ইয়া সাকিনের ডান দিকে জের। চলে, আচ্ছা, একেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এটা হবে কিন্তু ইজরা। আমি যখন বলবো যে ইজরা করেন, তখন কিন্তু এটা বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা সবাই মুখস্থ করে নেবো, এটা হচ্ছে ইজরা। আচ্ছা চলেন, তাহলে পড়া কেমন হবে একটু দেখে নেন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের হি, দাল ইয়া জের দি। বুঝতে পেরেছেন? আমরা অনেকে কি পড়ি? এই যেমনই পড়ি। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি নয়, এক আলিফ পরিমাণ করে টান হবে। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, এমন ভাবে এক আলিফ পরিমাণ করে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। আর আরেকটা দেখেন, আমরা ইয়াজের কি পড়ে এসেছি? আচ্ছা কে বলবেন এখানে? আহ জামালউদ্দিন শেখ ভাই বলেন তো, ইয়াজের কি হয়? আমরা কি পড়ে এসেছি ইয়াজের? জামালউদ্দিন ভাই। আচ্ছা, আক্তারুল ভাই বলেন তো দেখি। ইয়াজের জাবার।
আচ্ছা, ইয়াজের যাবার পরে এসছি, আমি পড়িয়েছি এরকমই যে ইয়াজের যাবার। জি হুজুর। ইয়াজ। ইয়াজের যাবার কি করে হয়? আচ্ছা, আলামিন ভাই বলেন তো দেখি, আলামিন ভাই ইয়াজের কি হয়? ইয়াজের ই। আচ্ছা, হাত তুলেছেন এখানে রফিক ভাই, বলেন। হামজা ইয়াজের ই। আচ্ছা, হামজা ইয়াজের ই নয়, আমি বলেছি ইয়াজের কি হয়, ইয়াজের কি? ইয়াজের ই। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। ইয়াজের ই নয়, ইয়াজের ভি। ভি, আমরা কি পড়ে এসেছি? ইয়াজের ভি পড়ে এসেছি এখানে। ইয়াজের ভি, এ বি সি ডি, যে বি ওই বি, ভি, ইয়াজের ভি। ঠিক আছে, তাহলে এখানেও এমন ভাবে পড়তে হবে আমাদেরকে। এই দেখেন, সরি, এই দেখেন, ওয়াও ইয়াজের ভি, বুঝতে পেরেছেন? ওয়াও ইয়াজের ভি, আমাদেরকে এমন ভাবে পড়তে হবে। চলো, তো প্রথমে আসবে আক্তারুল ভাই, আসেন। জি হুজুর, অন্য কাউকে না, আমাকে একটু লেটলেন, আমি মানে এক্ষুনি ঢুকলাম তো, ওই জন্য মানে টাইম পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, জামাল উদ্দিন শেখ ভাই আসেন। জামাল উদ্দিন শেখ, জামাল উদ্দিন শেখ ভাই, আপনি আনমিউট করেন। আচ্ছা, বাবুল হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হামজা জের ইয়া হামজা জের ই। ইয়াজের ই, পড়েন। হামজা ইয়াজের ই। বা জের ইয়া, বা ইয়াজের ই। বি, বা ইয়াজের ভি, বা ইয়াজের ভি। তারপরে তা ইয়াজের তি। সা ইয়াজের সি। জিম ইয়াজের জি। জিম নয়, জিম। জিম ইয়াজের জি। জিম নয়, জিম এমন হয় নয়, গণনা করবো না, জিম নয়, জিম। জিম। ইয়াজের জি, জিম। জিম ইয়াজের জি। তারপরে ক ইয়াজের কি। তারপরে বা ইয়াজের বি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এটা ইজরা করেন তো দেখি, ইজরা করেন। জেরেটা নাকি? আমি যে ইজরা করে দিলাম, যে ইজরা করে দিলাম, যে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে ইজরা কেমন হবে? আমার সাথে পড়েন, বা ইয়া জের বি। বা ইয়াজের বি। ইয়া সাকিনের ডান দিকে কি আসছে? ইয়া সাকিনের ডান থেকে জের হচ্ছে, তাকে কি বলে? তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে। তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসে তাকে কি বলে? হরকত বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা। আমি কি বলেছি আপনি শোনেননি? এখানে তো ইয়া মাদ্দার পড়া হচ্ছে, ইয়া মাদ্দার ওয়াও মাদ্দার পড়া হচ্ছে। তো এখানে শুধু ইয়া মাদ্দার পড়া হচ্ছে প্রথমে। তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, পড়েন।
বলেন ইয়া সাকিনের ডান দিকে। শুনতে পাচ্ছি না আপনার কথা। ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ঠিক আছে, চলো দেখেন আরো অন্যান্য ভাই পড়ছে, দেখেন আপনি। আচ্ছা, ঠিক আছে। আক্তারুল ভাই এবার আপনি আসেন, আপনি পড়েন দেখি আক্তারুল ভাই। জি হুজুর। জি পড়েন। জাল জাল ইয়া। জি হুজুর, একটু বলে দেন উপরটা, মানে ফার্স্ট টাকারটা। জাল ইয়া জের, জাল ইয়া জের জি। ডাল ডাল ইয়া জের জি। র ইয়া জের জি। র ইয়াজের জি কি হয়? র র ইয়াজের ইয়া রি। জের জি। রি। রি র ইয়া জের ই। র ইয়াজের রি রি। র ইয়া জের জি। র জা ইয়া ইয়াজের রি রি। রহস্যই রি। র ইয়াজের রি রি। র ইয়া জের রি। হুম। তারপরে জা ইয়া জের রি। জা ইয়া জের জা ইয়া জের জি। হুম। তারপরে শিন ইয়া জের সিন। শ- সিন ইয়াজের সিন সি। স সিন ইয়াজের সি। শিন ইয়া জের সি। তারপরে শিন পড়েন। শিন ইয়া জের সি। তারপরে স সোয়াদ, সোয়াদ সদ ইয়াজের সি। সোয়াদ, এটা সোয়াদ। জি জি। সদ ইয়া জের সি। দদ ইয়া জের দি। দদ ইয়া জের দি। তারপরে তদ ত ইয়াজের ত ত ইয়া জের ত ইয়া জের ত ইয়াজের তি। ত ইয়া জের দি। আপনার এটা ত আমি বলেছি, ইয়া আপনি মাথায় রাখবেন। এই জ ইয়াজের জি, সদ ইয়াজের সি, যেই অক্ষর আছে সেই অক্ষরের উপর টান দিয়ে দেবেন। এই সিন আছে, তাহলে সিন থাকলে সি হ্যাঁ হবে। এই দেখেন এখানে জাল ঠিক আছে, জাল থাকলে জি হবে। ত আছে, তাহলে ত থাকলে তি হবে। আছে। এমন ভাবে একটু খেয়াল করে করে পড়বেন। জি হুজুর জি হুজুর। জি আচ্ছা। হুজুর, পরিবেশ সময় মানে ঘেবড়ে যাচ্ছে, এরকম পড়েছি ঠিক আছে, মানে পড়ে সময় ঘেবড়ে যাচ্ছি কিসের জন্য যে। আচ্ছা, পড়েন, ইজরা করেন একা। র র র ইয়াজের। ইয়া র ইয়াজের র র ইয়াজের রি। হুম। র ইয়াজের রি, ইজরা করেন ইয়া সাকিনের। র ইয়াজের রি। ইয়া সাকিনের ডান দিকে কি এসছে? জের এসছে। বলেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। তাকে তাকে কি আলিফ বলে? মাত্রা। আলিফ মাদ্দা কেন? আলিফ মাদ্দা পড়া তো হয়ে গিয়েছে। ইয়া মাদ্দা। ইয়া মাত্রা। ইয়া মাদ্দা বলে। ইয়া মাত্রা বলে। ইয়া মাদ্দাকে ইয়া মাত্রাকে কেমন ভাবে পড়বো? টান দিয়ে পড়বো না তাড়াতাড়ি পড়বো, কোনটা? টান দিয়ে পড়বো। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ। আচ্ছা, মিউট করে নেন। পড়ছে সবাই, এবার শুনবেন, আপনি শুনবেন এবং বুঝবেন যে এই ভাইকে কি পড়ছেন, কেমন ভাবে পড়ছেন, এগুলো বুঝবেন, এগুলো দেখবেন। আচ্ছা। জি হুজুর। জি হুজুর, বলছি আর আগলে পড়াটা ধরবেন না। অবশ্যই ধরা হবে। আজকের হয়তো হবে না, কারণ আজকের এই একটাই জুম হবে, এখানে একটু অসুবিধা হয়েছে, বলছি পরে বলছি, আর ক্লাসটা করে নিয়ে আমি তারপর সব খুলে বলছি আপনাদেরকে। মিউট করে নেন। আচ্ছা, এখলাস হোসেন ভাই আসেন, এখলাস হোসেন। এখলাস হোসেন।
কামাল হোসেন। জি জি পড়েন। জি বলেন হুজুর। ত ইয়া জের জি, তারপরে আন ইয়া জের গি, বন ইয়া জের জি, বলেন, তারপরে আ আ ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাপ ইয়া জের কি, এটা কি হবে? লাম ইয়াজের লি, লাম ইয়া জের লি, ইয়া জের ই, মিম মি ইয়াজের মি, ইয়া জের মি, মিম ইয়াজের মি। ইয়া জের নি। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না কামাল উদ্দিন ভাই? ওই আমি কি বলছি, এখানে আপনি একটু কি সাউন্ড বলছেন? হচ্ছে, আমি কি এখানে একটু বলছি? সাউন্ড হচ্ছে তো ওই জন্য বুঝতে পারছি না। মিম ইয়াজের মি, ইয়া জের মিম, মিম মিম ইয়াজের মি। ইয়া জের মিম, আবার ইয়াজ, প্রথমে ইয়া আসছে কেন দেখেন, এটা কি বলেন তো, কি এই অক্ষরটার নাম কি বলেন? ও মিম মিম, তাহলে ইয়া ইয়া মিম, মিম ইয়াজের হবে, প্রথমে মিম হবে তারপর ইয়া হবে, মিম ইয়াজের মি। মিম ইয়া জের মিম। হুম, ঠিক আছে, মিউট করে নেন আপনি। আচ্ছা, কাদির শেখ ভাই আসেন, কাদির শেখ ভাই আসেন। জি পড়েন, এখান থেকে পড়েন। কাদির শেখ ভাই পড়েন, জি। পড়েন। এটা ফা তো জি। ফার মাথা গোল থাকে, বলেছি না আপনাদেরকে যে ফার মাথা গোল থাকে। এটা নুন। নুন। জি পড়েন। নুন জের ইয়া। নুন নি। ইয়াজের, নুন জের ইয়া নয়, নুন। নুন ইয়াজের নি। নুন ইয়া জের নি। হুম, তারপরে ইয়া জের এখানে শুধু ইয়া দেখতে পাচ্ছেন আপনি, আর কোনো অক্ষর দেখতে পাচ্ছেন না? ওয়াও। হ্যাঁ, তাহলে বলবেন তো, ওয়াও ইয়াজের, ওয়াও জের ওয়াও ইয়াজের ওয়াও। ওয়াও ইয়া জের ই। ভি, ভি, বারবার করে বলে দিয়েছি, ভি। বি। হুম ওয়াও ইয়া জের বি। তারপরে হা ইয়াজের হি, হা ইয়া জের ই। হি। হা হি। তারপরে হা। তারপরে হামজা। হামজা জের আবার হামজা জের, হামজা ইয়াজ, ইয়াটা জুড়বেন তো সবার সাথে। এখানে নুন হামজা ইয়াজের নি ইয়া। পড়ছেন, ওয়াউজের ভি পড়ছেন, হা ইয়াজের হি পড়ছেন, তাহলে এখানেও হামজা ইয়াজের হবে। এ দেখেন, এখানে তো দুটো অক্ষর আছে, এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে ইয়া। আমি কি বলেছি? ইয়া ইয়া। সাকিন, ইয়ার মাথায় সাকিন আছে, তাহলে জুড়ে হামজা। হামজা ইয়াজের ই। হামজা ইয়া জের ই। তারপরে তা ইয়া ইয়া, জের তার উপরে দুটো নোক্তা, ইয়া ইয়াজের ই। তা ইয়া ইয়া জের ই। তার তো দুটো নোক্তা, তার এখানে তার উপরে দুটো নোক্তা, আর ইয়ার নিচেই দুটো নোক্তা। তাহলে এখানে নিচেই তো দুটো নোক্তা আছে, তাই নাই? তার উপরে দুটো নোক্তা, তাহলে তাহলে উপরে দুটো নোক্তা হতো। তাহলে ইয়া ইয়াজের জি ই, জি জি। ইয়া ইয়া জের ই। বি। ই, ই। ই। হুম, ইয়া ইয়া জের ই। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন।
আচ্ছা, আলামিন ভাই আসেন। জি। যে দেখেন এখানে সব রকমের পড়া আছে, ঠিক আছে। এখানে হ্যাঁ। আহ হারাকাতের পড়া এসছে, জাওয়াজের পেশকে বলা হয় হারাকাত, হারাকাতের পড়া এসছে। আবার এখানে আলিফ মাদ্দা এসছে, আবার এখানে ইয়া মাদ্দা এসছে, ঠিক আছে। সব রকমের এখানে আলিফ মাদ্দা আছে, ইয়া মাদ্দা আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে হারাকাত। আমরা উপরে পড়ে এসেছি কাফ জের কি, ঠিক আছে, এটা হচ্ছে হারাকাত। তারপরে দেখেন এটা হচ্ছে আলিফ মাদ্দা। এই যে দেখেন আলিফ। আলিফ মাদ্দা, সবাইকে বোঝাচ্ছি, শুধু ওনাকে একা নয়, সবাইকে। এটা হচ্ছে আলিফ মাদ্দা। তা আলিফ জাবার, তা আলিফের ডান দিকে জাবার এসছে, দেখেন সবাই খেয়াল করে দেখেন, আলিফের ডান দিকে জাবার এসছে। তারপরে দেখেন ইয়া মাদ্দা, দেখেন বা ইয়াজের বি, দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের। বুঝতে পেরেছেন? তাহলে এমন ভাবে পড়তে হবে। পড়েন। কিতাবি। মাশাআল্লাহ, ইজরা করেন। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি, তারপরে আল- আলিফের ডান দিকে যাওয়ার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মিউট করে নেন। ফিতু শেখ ভাই আসেন। ফিতু শেখ। জি হুজুর। জি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিমু। জি, হাজের ফি, হাজের ফি, এও উ, ইয়া হাতু, নেই, হাত- ফা ইয়াজের, ওয়াও পেশ, ওয়াও নেই এখানে, হা দেখেন ইয়াজের, লাস্টে এটাকে বলা হয় হা। এটা হা। জি, তাহলে ফা হা ইয়াজের ফি, ইয়াজের ফি, পড়েন। হা পেশ, হা, হা ইয়াজের ফি, হা পেশ হু, হার হাতি হু, হার উপরে পেশ আছে কি? তারপর হাজের হি, তাহলে কি হলো? হাতি হি, হুম, আবার বানান করেন। ফা ইয়াজের কি পড়ছেন? হা, হা ইয়াজের ফি, ফি, তারপরে হাজের হি, তাহলে হি কি হয়? হি, হ্যাঁ, হি হি, ফিহি। ফা ইয়াজের ফি, হি, হাজের হি, ফিহি। হাজের হি, ফি। ইজরা করেন। জি হুজুর। পায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। ওরকমই না, দেখেন ফা ইয়াজের ফি পড়ছেন, তাহলে এটা কি ইয়া মাদ্দা, দেখেন ইয়া সাকিনের গায়নে জের, দেখেন ইয়ামাত। দেখেন, জি তাই নয়? দেখেন ইয়া সাকিনের গায়নে জি জের এসছে, ইয়া মাদ্দা। তাহলে বলেন ইয়া সাকিনের ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ। জি। হাজের হি, হার নিচে জের এসছে, যেটি হলো হাজের হি, হারাকাত। হার নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, এমন ভাবে ইজরা করে পড়বো, চলেন দেখেন। মিউট করে নেন। আচ্ছা, মাইনুল হক ভাই আসেন। মাইনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আলিফ পড়েন। জবর আ, হুম, আলিফ জবর আ, আলিফ রজের রি, নয়, হামজা আরি, জাবার, হামজা জাবার। হামজা, হ্যাঁ, হামজা জবর আ, রজের রি, আরি, নু ইয়াজের নি, আরি নি। কোনটা টান হবে এখানে বলেন তো দেখি। এই ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। তা আপনি টান দিয়েছেন? ইয়া সেকেন্ড ডান দিকে, আরি নি, আর টান দিচ্ছেন কেন? এইটা টান দিচ্ছেন কেন? আর টান দিচ্ছেন কেন? আরি নি, আরিনি। আরি নি, আরি নি। জি, আলিফে হামজা, হামজার উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জাবার এসছে, জাবারটি রয়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জেড টি নয়, আমি যেমন বারবার বলবো জেড টি আরিনি, নয়।
জেডটি নয় কি ইয়া সাকিনের ডান জেড। দিকে জেড এসছে তাকে ইয়া মাদ্দা বলে, জেডটিকে ইয়া মাদ্দা নয়, তাকে ইয়া মাদ্দা বলে। ও তাকে মেদ দিন, আচ্ছা আচ্ছা। তাকে চলেন, যেমন আরেনি। মাশাল্লাহ। চলো মিউট করে নেন। নাসিরুদ্দিন ভাই আসেন, নাসিরুদ্দিন ভাই। নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন ভাই। জি, আওয়াজ দেওয়া আছে। জি, ডাকার সাথে সাথে চলে আসবেন, পড়েন। আইন জের ই, বা আলিফ জের ই, বা আলিফ জের আছে দেখেন দাল তো, ইয়া জের বি। বা আলিফ যাওয়ার আছে, এই জের আছে? বলি বা আলিফ জের আছে না কি আছে এখানে দেখেন তো। উপরে নাসিরুদ্দিন ভাই, আমার কথা পরিষ্কার হচ্ছে কি, শুনতে পাচ্ছেন আপনার কথা? উপরে জি বলি, এই বা, শুনতে আপনি পাচ্ছি। পড়েছেন বা আলিফ জের বি পড়েছেন, বা আলিফ জের আছে না কি আছে এখানে? হ্যাঁ, জবর আছে, জবর। তাহলে আপনি জের পড়ছেন, জবর আছে। পড়েন। বা আলিফ জবর বি, জি, দাল ইয়া জের বি, আপনি ইয়া জোরে পড়েন জের একটু, ই। আপনি একটু জোরে পড়েন, পরিষ্কার করে পড়েন, গোড়া থেকে পড়েন। আইন জের ই, হুম, বা আলিফ জবর আ, এই বা, দাল ইয়া জের বি, আচ্ছা দেখি পড়েন দেখি, উম, তাহলে ইয়া। পড়েন। হ্যাঁ, ইয়া। আইন জের ই, বা আলিফ জবর বা, দাল ইয়া জের দি, ইয়া। উচ্চারণ হয়েছে ইয়া। হ্যাঁ, ইয়া দি, ইয়া দি, ইয়া দাল জের বি है ना? আমি কি বলেছি, দুটো দুটো করে মানে করেন না। दाल আপনারা जल्दी আমার अब। কথা কি বুঝতে পারছেন? আমি কি ইংরেজিতে বলি বলেন তো দেখি? আমি তো বাংলা থেকেই বলি। দুটো দুটো করে মানে করতে বলছি। আইন জেরে ই, বা আলিফ জাবার বা, ইবা, দালিয়া জের দি, ইবাদি। কত সুন্দর হলো বলেন তো, আর আপনাদের बा সুবিধা হবে। পড়েন। জি, आइन जेल ई, बा अलिफ जबर आइन जेल ई, बा अलिफ जबर आ, दाल इबा, दाल जल्दी इबादी, या ইবাদি। টান হবে না এখানে কোথাও, ইবাদি হবে। ইবাদি। इबादी, इबादी। ঠিক আছে, মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা চলো আমি একবার পড়ে দিচ্ছি দেখেন। কিতাবি, কাফ জের কি, তালিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। ফিহি, ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি। আরিনি, হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি। ইবাদি, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়াজের দি, ইবাদি। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন দেখেন, এবার বোঝেন পড়া কি। তারপরে এসছে দেখেন ওয়াও মাদ্দা। ঠিক আছে, ওয়াও মাদ্দা এসছে। বলছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে, ওখানে আমরা কি পড়ে এসেছি, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ওয়াও মাদ্দাকে। ঠিক আছে, ওয়াও মাদ্দাকে
এক আলিফ পরিমাণ টান দিয়েও পড়তে হয়। তাহলে ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আচ্ছা চলেন, পড়া কেমন হবে দেখেন, প্রত্যেকটি পড়া দেখেন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ হু। বুঝতে পেরেছেন? এমন ভাবে পড়তে হবে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আসবে জামালউদ্দিন ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার আমি একটু কাজে ছিলাম বলে পড়াটা দিতে পারিনি, পড়াটা ধর। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন, আমি আপনাকে ডেকে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, এমডি হেসামউদ্দিন ভাই আসেন, পড়েন জি। ইয়া পেশ উ, হুম, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, বা পেশ উ, বা ওয়াও পেশ উ, তা প্রত্যেকের সঙ্গে ওয়াও জুড়বেন, ওয়াও জুড়বেন, বার সঙ্গে ওয়াও জুড়বেন, তার সঙ্গে ওয়াও জুড়বেন, সার সঙ্গে ওয়াও জুড়বেন। পড়েন। তা ইয়া পেশ উ তু, তা সা ওয়াও পেশ ইয়া তু, পেশ সু, তা ইয়া পেশ তু, তা ওয়াও পেশ সু হবে কেন? তা ওয়াও পেশ তু, তা ইয়া পেশ তু, হুম, সা ইয়া পেশ সু, ইয়াও না, ওয়াও ওয়াও, ওয়াও, হুম, সা ওয়াও পেশ সু, জিম ইয়া পেশ জু, ইয়া আবার বলছেন, ওয়াও, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খা ওয়াও পেশ হু, খ, খা নয় খ, দাল খ ইয়া পেশ হু, দাল ইয়া পেশ দাল ওয়াও পেশ উ, দাল ওয়াও পেশ দু। দাল ওয়াও পেশ দু, আচ্ছা, ইজরা কেমন হবে বলেন তো দেখি, ইজরা বলেন, আমার সাথে তো বলবেন। বলেন, বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু, সবাই শোনেন ইজরা কি কেমন করছি। ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে পেশ থাকলে তাকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। মাদ্দা বলে, ওয়াও মাদ্দা ওয়াও বলে। মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে মাদ্দাকে এক আলিফ এক এক আলিফ আহ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে এরকম হয়। ডিস্টার্ব দিলে আমরা জি, কিভাবে পড়বো? এরকম ডিস্টার্ব দিলে আমরা কিভাবে পড়বো হুজুর? বাবুল হোসেন ভাই, আপনাকে মিউট খুলতে কে বলেছেন? মিউট খোলার অধিকার কে দিয়েছেন মিউট খুলে কথা বলার? আমি কি বলেছি যে আপনি মিউট খুলে বলেন? আওয়াজ হয় না, আমি বুঝি না না, জি, ডিস্টার্ব হচ্ছে। বুঝতে পারলাম না। ওই ওদিকে কি পড়ান না পড়ান, এদিকে আহে না, শোনা যায় না, ডিস্টার্ব হয়। সার্ভার ডাউন নাকি পুরো? শুনতে নেটওয়ার্কের পাচ্ছেন? প্রবলেম আছে নাকি? শুনতে বারবার পাচ্ছেন না? কেটে যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন না? বারবার কেটে যাচ্ছে না, তাহলে আপনার ডিস্টার্ব ওখানে হয়তো। সবাই শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন না। নেটের প্রবলেম আছে। কেটে যায়, বারবার কেটে যায়। মিউট করে নেন। তাহলে হাত তুলবেন, আপনি হাত তুলে বসে থাকবেন, আমি আপনাকে ডেকে নেবো। মিউট করে নেন। কেটে যায় ভাই। আচ্ছা, আপনিও হেসামুদ্দিন ভাই মিউট করে নেন। চলেন। আচ্ছা, লিংক কেটে যাওয়ার পরে আবার নতুন করে লিংক দেওয়া হবে। লিংকটা যেতে হয়তো 1 থেকে 2 মিনিট একটু লেট হবে, কারণ আমাদের এখানে একটু সমস্যা হয়েছে। তো সমস্যাটি পরে বলবো কি সমস্যা হয়েছে ক্লাস শেষে। ওই জন্য করে একটু 1 থেকে 2 মিনিট একটু লিংক একটু দেরিতে যাবে। আচ্ছা, নাইম শেখ ভাই আসেন।
জি পড়েন। জাল ওয়াও পেশ জু, হুম। ওয়াও পেশ রু, ওয়াও পেশ জু, যা, বলেন যা। জা ওয়াও পেশ জু, তিন ওয়াও পেশ টু, তিন ওয়াও পেশ টু, রড ওয়াও পেশ টু, রড ওয়াও পেশ জু, ওয়াও পেশ টু। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা ভাই, ইজরা করেন তো দেখি। ইজরাও হবে না এই যে পড়েন র আমি ঔ পেশ রু। ওয়াও পেশ রু, ও বলেন ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে কি এসছে বলেন? ডান দিকে পেশ, এসছে আহ, বা থাকলে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ এক টান দিয়ে পড়তে হয়। নিতে হয়। ইদাটা সবাই মুখস্থ করে নেবো, ঠিক আছে? আচ্ছা, মিউট করে নেন আপনি। নূর ইসলাম ভাই আসেন, নূর ইসলাম ভাই। জি হুজুর। জি পড়েন। জ ওয়া পেশ জু, আইন ওয়া পেশ উ, গইন ওয়া পেশ গু, ফা ওয়া পেশ ফু, কফ ওয়া পেশ কু, কাফ ওয়া পেশ কু, লাম ওয়া পেশ লু, মিম ওয়া পেশ মু। মাশাল্লাহ। আচ্ছা ইজরা করেন তো দেখি। আইনের পুরে পেশ হুম। থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে বলেন, হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে এক পরিমাণ টান হবে। তাকে ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা বলে। বলেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে, তাকে ওয়াও মাদ্দা বলে। হ্যাঁ ওয়াও ওয়াও মাদ্দা, মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে, এক এক আলিফ পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ এরকম ভাবে ইজরা করবো। ইজরাটা সবাই মুখস্থ করেন।